সতীদাহ প্রথা সংক্রান্ত বিষয়ে এটা আমাদের দ্বিতীয় প্রতিবেদন। আগের প্রতিবেদনে আমি সতীদাহ প্রথা সম্পর্কে যে ভ্রান্ত ধারণাগুলো প্রচলিত রয়েছে যে এর সমর্থন আমাদের প্রাচীন শাস্ত্রগ্রন্থ ঋগ্বেদ এবং অথর্ববেদে ছিল, সেটা যে সম্পূর্ণ ভুল। ঋগ্বেদ এবং অথর্ববেদের শ্লোক তুলে ধরে আমি সেটা আপনাদের সামনে প্রমাণ করে দিয়েছি এবং এই ভ্রান্ত ধারণা কিভাবে ছড়িয়েছিল, মানে এর পিছনে কি চক্রান্ত বা ষড়যন্ত্র কাজ করেছিল সেটা যেমন তুলে ধরেছি, তার সাথে সাথে দেখিয়েছি রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বরাও কি ভুল করেছিলেন এবং তার সাথে সাথে এটাও দেখিয়েছি কিছু অর্বাচীন শাস্ত্রে এই কুপ্রথার সমর্থন কোনো কোনো জায়গায় প্রত্যক্ষভাবে, কোনো কোনো জায়গায় বা পরোক্ষভাবে রয়েছে। সেই শাস্ত্র কোনগুলো, সেখানে কি বলা হয়েছে তাও দৃষ্টান্ত সহযোগে দেখিয়েছি। তাই আমি বলতে পারি এই রকম ধরনের আলোচনা এর আগে কোনো ইউটিউবার করেননি। তাই এই ভিডিওটা আপনাদের দেখবার জন্য অনুরোধ করছি, কারণ এই ভিডিওটার পিছনে ভারতীয়দের স্বাভিমানের এবং মর্যাদার প্রশ্ন জড়িয়ে রয়েছে। যেহেতু আমি আগের প্রতিবেদনে সতীদাহ প্রথা সংক্রান্ত ঐতিহাসিক প্রেক্ষাপটটা তুলে ধরতে পারিনি, তাই আজকের প্রতিবেদনে আমি মূলত সতীদাহ প্রথার ঐতিহাসিক প্রেক্ষাপটটা বিস্তারিতভাবে তুলে ধরছি। এটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিভাবে ছড়িয়ে পড়েছিল, বাংলায় এই কুপ্রথার প্রভাব কতটা ছিল, এর পিছনের ইতিহাস কী ছিল, ঐতিহাসিকরা এই প্রথা সম্পর্কে কি বলেছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়েই সাজানো হয়েছে আজকের প্রতিবেদন। 1823 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর সমাচার দর্পণ পত্রিকায় প্রকাশিত একটি খবরে দেখা যায় পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরের একটি খবর। শান্তিপুরের থানাদার কোনো এক ভদ্রমহিলা সতী হবেন বলে সেখানে তার দলবল নিয়ে ছুটে যান এবং তাকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করেন যে কেন আপনি জীবন বিসর্জন দেবেন। এমনকি তার দুটো নাবালক পুত্র ছিল, সেই ক্ষুদ্র বালকদেরও তার সামনে আনা হয় তার হৃদয়ে মাতৃস্নেহ জাগিয়ে তুলে তার মনের পরিবর্তন ঘটানোর জন্যে। কিন্তু তাতেও ওই স্ত্রীলোকের মনের মধ্যে কোনো পরিবর্তন হয় না এবং থানাদার শেষ পর্যন্ত হাল ছেড়ে দেন। এমনকি বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দিন দেখাই হয়নি, সেই ক্ষেত্রেও অনেক সময় স্ত্রীরা সহমত হতে চাইতো। এই ধরনের সংবাদ তৎকালীন সময়ের বিভিন্ন সংবাদপত্রে প্রায় প্রকাশিত হতো। এই ঘটনা থেকে আপনারা সহজেই অনুমান করতে পারছেন যে এই কুপ্রথা সমাজের মানুষের মধ্যে কতটা গভীরে জাঁকিয়ে বসেছিল এবং ধর্মীয় চেতনা মানুষকে কিভাবে চিন্তারহিত করে দেয়। 1822 সালের 27 এপ্রিল খবরের কাগজে গয়ার এক বাঙালি বধূর সহমরণের খবর বের হয়, যাকে গয়ার জজ শ্রীযুক্ত মেকং ক্রিস্টফার সাহেব নিজে গিয়ে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করলে ওই বধূ চিতার আগুনে তার আঙুল পুড়িয়ে জজ সাহেবকে দেখান যে এই পুড়ে মরবার মধ্যে তার কোনো কষ্ট নেই। জজ সাহেব হাল ছেড়ে দেন যে তোমার যা ইচ্ছা করো। এই ঘটনাগুলি আমি আসলে উল্লেখ করলাম কারণ ধর্মীয় বিধান মানুষের চিন্তা ভাবনাকে কতটা মোহচ্ছন্ন করে রাখতে পারে সেটা আপনাদের বোঝানোর জন্য। দেখুন, আমি প্রথমেই বলেছি যে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে এই কুপ্রথার সমর্থন ছিল না। তারপরে আবার আমি এখানে বলছি যে ধর্ম মানুষকে কিভাবে চিন্তাহীন করতে পারে, মোহচ্ছন্ন করতে পারে। আসলে এই কুপ্রথার পিছনে কিছু অর্বাচীন শাস্ত্রের প্রভাব ছিল, কিন্তু তার থেকেও বড় কথা এর পিছনের কারণ ছিল আরও অনেক গভীরে। তাই প্রকৃত ঘটনা যদি জানতে হয় তাহলে প্রতিবেদনটা আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। বাংলায় এই প্রথার ব্যাপকতা সংক্রান্ত বিষয়ে 1803 সালে শ্রীরামপুরের পাদ্রী উইলিয়াম কেরি একটি সমীক্ষা করেছিলেন। কলকাতাকে কেন্দ্র করে 30 মাইল পর্যন্ত ব্যাসার্ধ পর্যন্ত এলাকার উপরে তিনি এই সমীক্ষাটি করেছিলেন এবং তিনি দেখেছিলেন 1802 সালে এই এলাকায় সহমত হয়েছিলেন এমন মেয়ের সংখ্যা 438 জন। পরের বছর তিনি 10 জন নির্ভরযোগ্য লোককে এই খবর সংগ্রহ করবার কাজে নিযুক্ত করলেন এবং তাদের বললেন তাদের নিজের নিজের এলাকার থেকে প্রত্যেক মাসে একবার করে রিপোর্ট পাঠাতে হবে এবং 6 মাস এইভাবে রিপোর্ট পাঠালেই দেখা গেল যে 6 মাসের মধ্যে প্রাণ দিয়েছেন 300 মেয়ে। এই সমস্ত ঘটনার পরে ব্রিটিশ সরকারকে চোখ বুজে থাকা সম্ভব হলো না, বাধ্য হয়ে কিছু আইন চালু করতে হলো। সরকার বাহাদুরকে প্রথমেই যে আইনটি পাস হয়েছিল সেটা হচ্ছে 1812 সালের 5ই ডিসেম্বর, যদিও বাংলায় এই আইনটি চালু হয়েছিল 1813 সালের এপ্রিল মাসে, যার মূল বক্তব্য ছিল জবরদস্তি করে কাউকে সতী বানানো চলবে না, আফিং খাইয়ে বা অন্য কিছু প্রয়োগ করে অচৈতন্য অবস্থায় কোনো বিধবাকে চিতায় তোলা চলবে না। এছাড়া নারী অন্তঃসত্ত্বা বা যার বয়স 16 বছরের কম নিজের বাসনা থাকলেও তার সতী হওয়া চলবে না। এবং মজার বিষয় হলো সাহেবরা আইন পাশ করবার পর দেখা গেল যে আইন পাশ হওয়ার পরে এই সতীর সংখ্যা ক্রমশই বাড়ছে। এর পিছনে রয়েছে একটা সামাজিক মানসিকতা। বিদেশিরা আইন করে আমাদের সামাজিক ব্যবস্থাটাকে তুলে দেবে সেটা ভারতীয়রা মেনে নিতে পারেনি। একটা খতিয়ান দিলাম, এটার উপর একটু চোখ বুঝালেই সেটা প্রমাণিত হয়ে যাবে।
অর্থাৎ চেতনার গভীরে কুসংস্কার এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যে কেউ ভালো করতে চাইলেও ভারতীয় সমাজ ব্যবস্থা সেটাকে তখন অ্যাকসেপ্ট করতে পারেনি। এছাড়া এই সতী যারা হয়েছিল তাদের বয়সেরও একটা পরিসংখ্যান তৎকালীন সময়ের সাংবাদিকদের রিপোর্ট থেকে পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে 1815 থেকে 1820 সালের মধ্যে যারা সতী হয়েছিলেন তাদের মধ্যে 22 জনের বয়স 16 বছর, 24 জনের বয়স তার থেকেও কম, আর 3 জন ছিলেন 8 বছরের শিশু। 1818 সালে যারা সতী হয়েছিলেন তাদের মধ্যে 49 জনের বয়স ছিল 20 বছরের নিচে, 122 জনের 20 থেকে 32-এর মধ্যে, এবং এর সাথে বৃদ্ধারাও ছিলেন, যেমন 8 জনের বয়স ছিল 90 বছরের উপরে আর 2 জনের বয়স 100 বছরের উপরে। এই সমস্ত কারণের জন্য তৎকালীন সময়ের কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি, যার নাম টি.সি. শিলে, তিনি বলেছিলেন আইন জারি করে আমরা সতীর সংখ্যা বাড়িয়ে দিলাম। কিন্তু সতীর সংখ্যা বেড়ে গেলেও ইংরেজরা আপ্রাণ চেষ্টা করেছিল এটাকে রোধ করবার জন্য। তাই 1817 সালে একটা নতুন আইন চালু করলেন, যেখানে স্থির হলো যে কোনো নারীর কোলে 4 বছরের কম বয়স্ক শিশু থাকলে সে সহগমন করতে পারবে না। যার ছেলের বয়স 4 বছরের বেশি কিন্তু 7 বছরের চেয়ে কম, সেও আগুনে ঝাঁপ দিতে পারবে না যদি পেছনে ছেলে মেয়েদের দেখাশোনা করবার মতো কেউ না থাকে। এই বছরে আরও একটি উল্লেখযোগ্য আইন ব্রিটিশ সরকার চালু করে, যার মাধ্যমে অনুমরণ পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় ভারতবর্ষে। এই অনুমরণ জিনিসটা কি সেটা একটু বুঝে নেওয়া যাক। আসলে এই সমস্ত শব্দগুলোর অর্থ যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে ইউল সাহেবের হবসন অ্যান্ড জবসন নামক অভিধানের মধ্যে, যেখানে সহমরণ মানে বলা হয়েছে ডাইং ইন দ্য কোম্পানি উইথ, অর্থাৎ স্বামীর সঙ্গে একই চিতায় পুড়ে মরা, আর অনুমরণ হচ্ছে ডাইং ইন অ্যাকর্ডেন্স উইথ, অর্থাৎ স্বামীকে অনুসরণ করা। মানে স্বামী যখন দূরে মারা যায়, স্ত্রী তখন তার পাগড়ি, খড়ম কিংবা অন্য কোনো স্মৃতিকে বুকে জড়িয়ে ধরে চিতায় ঝাঁপিয়ে পড়েন। তৎকালীন সময়ে অনেকেই এইভাবে মারা যেতেন, এমনকি অনেক সময় ভুল খবর শুনেও এইভাবে মারা যেতেন। এই প্রসঙ্গে প্রচলিত একটি কাহিনী আছে যে লক্ষণ সেনের স্ত্রীরা নাকি এইভাবেই মারা গিয়েছিলেন। তবে এখানে একটা মজার বিষয় হলো, আমরা সতী বললেও ইংরেজরা কিন্তু সতী বলতে পারতেন না, তারা উচ্চারণ করতেন সুতি। এই সুতি শব্দটা কিভাবে প্রচলিত হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে একটি কাহিনী প্রচলিত রয়েছে। এই সংক্রান্ত বিষয়ে ওই হবসন অ্যান্ড জবসন অভিধানে বলা হয়েছে, শব্দটা প্রথম ইউরোপের কানে পৌঁছায় স্যার উইলিয়াম জোন্সের কাছে লেখা স্যার চার্লস ম্যালেটের একটি চিঠির মাধ্যমে। ম্যালেট সতীকে সুটি বলে উল্লেখ করেছিলেন। তারই জেট টেনে চলেছে এই দেশের খবরের কাগজ থেকে সরকারি সমস্ত জায়গায় সুটি কথাটি। যাই হোক, এবার চলুন আমরা দেখি বিভিন্ন ঐতিহাসিকরা এই প্রথার সম্পর্কে কি অভিমত ব্যক্ত করেছিলেন। কয়েকজন ঐতিহাসিকের অভিমত দেখে নেওয়া যাক। এই প্রসঙ্গে প্রথমেই বলা যায় স্ট্রাবোর কথা, যিনি খ্রিস্টপূর্ব 64 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যের লোক। তিনি জিওগ্রাফিকা নামে একটি পুস্তক রচনা করেছিলেন। সেখানে তিনি বলছেন, দ্য ওয়াইফ অফ দ্য ডেড ফলো দেম উইলিংলি অর আর বার্নড উইথ দেম অ্যাট দেয়ার ফুনারেল অ্যান্ড দোজ হু রিফিউজ আর ডিসগ্রেসড, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রীগণ স্বেচ্ছায় তাদের অনুসরণ করেন বা তাদের অন্ত্যেষ্টিতে তাদের সঙ্গে পুড়িয়ে মারা যান। যারা এতে অস্বীকার করেন তাদের সমাজে অসম্মান করা হয়। স্ট্র্যাবোর এই বর্ণনার মধ্যে অবশ্যই সামাজিক ইতিহাস লুকিয়ে রয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তিনি আরও লিখেছেন যে ভারতের কিছু কিছু স্থানে ধনী শ্রেণীর নারীরা স্বামীর মৃত্যুর পরে আগুনে ঝাঁপ দিতেন, কিন্তু গরিব শ্রেণীর নারীদের জন্য এটি বাধ্যতামূলক ছিল না। অর্থাৎ তার মতে এটি সার্বজনীন ভারতীয় প্রথা নয়, বরং কিছু বিশেষ জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধভাবে এটি প্রচলিত ছিল। দ্বিতীয়ত আমি যে ঐতিহাসিককে বেছে নেব তিনি হচ্ছেন পোপার্টিউস। তিনি খ্রিস্টপূর্ব 50 থেকে খ্রিস্টপূর্ব 15 লোক। তিনি মূলত তার এলিগিস বুকে কবিতার ছন্দে সতীদাহর প্রথা সংক্রান্ত বিষয়ে বলেছেন, সি হাউ দ্য ইন্ডিয়ান ওয়াইফ ডাইং অ্যাসেন্ডস দ্য ফ্লেম অ্যান্ড গিভ হার বডি টু হার হাজব্যান্ডস ফার্নেল। বাংলা অনুবাদ করলে হয়, দেখো কেমন করে ভারতীয় স্ত্রী আগুনে আরোহণ করে মৃত্যুবরণ করে আর স্বামীর দাহক্রিয়ায় নিজের দেহ অর্পণ করে। আসলে প্রপার্টিস ভারতীয় নারীদের আত্মাহুতি দেওয়ার চিত্রটিকে একটি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, যেখানে তিনি পবিত্র প্রেম এবং স্বামীর প্রতি ভক্তিকে সতীদাহের রূপকে রোমান পাঠকদের কাছে রোমান্টিক কল্পনার মাধ্যমে তুলে ধরেছেন। প্রপার্টিসের বর্ণনা বাস্তব পর্যবেক্ষণ নয়, বরং ভারতীয় নারীর স্বামী ভক্তিকে গ্লোরিফাই করবার জন্যই তিনি মূলত এই চিত্রটি অঙ্কন করেছেন। সেন্ট জেরম, তিনি 347 থেকে 420 খ্রিস্টাব্দের লোক। তিনি মূলত বিভিন্ন ধর্মীয় লেখালেখি করতেন। তার মধ্যে উল্লেখযোগ্য লেটার অফ জোফিনিয়াস, যেখানে তিনি বলছেন, দ্য ইন্ডিয়ান ওম্যান ভলেন্টারিলি বার্ন
themselves when their husband are dead. This they consider এ ভার্চু। বাংলা অনুবাদ করলে হয়, ভারতীয় নারীরা স্বামীর মৃত্যুর পর স্বেচ্ছায় নিজেদের দেহ দগ্ধ করে, তারা এটিকে একটি গুণ বলে মনে করেন। আসলে সেন্ট জেরোম ভারতীয় নারীদের স্বামীর মৃত্যুর পর চিতায় আত্মহতি দেওয়ার কথা উল্লেখ করেছেন এবং এটিকে অত্যন্ত বিস্ময়কর কিন্তু ভয়াবহ রীতি হিসেবে বর্ণনা করেছেন। তিনি এটিকে ধর্মীয় দৃষ্টিতে ব্যাখ্যা করে বললেন যে অখ্রিস্টান জাতিগুলির মধ্যে এই ধরনের রীতি অর্থাৎ অবুঝ ভক্তি লক্ষ্য করা যায় না। এই সংক্রান্ত বিষয়েও আমি পরবর্তীকালে বিস্তারিত ব্যাখ্যা দেব পরের প্রতিবেদনে, যে এই সতীদাহ প্রথার বিষয়টা শুধু ভারতীয় সমাজে নয়, বিদেশি সংস্কৃতির সাথেও অর্থাৎ ইউরোপীয় সংস্কৃতির সাথেও জড়িত ছিল। তাই তৃতীয় প্রতিবেদনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। এরপরে চলে যাব মার্কো পোলোর বিবরণে। মার্কো পোলো তিনি মূলত 1254 থেকে 1324 খ্রিস্টাব্দের লোক। তিনি তার দ্য ট্রাভেল অফ মার্কো পোলো নামক গ্রন্থে বলছেন, হোয়েন দ্য হাজব্যান্ড ডাই দ্য ওয়াইফ বার্ন হারসেলফ উইলিংলি উইথ হিজ বডি, ইট ইজ কনসিডার্ড এ গ্রেট হনার অ্যান্ড অল দ্য পিপল অফ দ্য টাউন come to witness it with music and dancing, thinking she goes straight to paradise. এছাড়া তিনি স্পেসিফিকলি আরেক জায়গায় বলছেন, মার্কো পোলো says সতী ওয়াজ কমন ইন দ্য 13th century পাণ্ড্য কিংডম। অর্থাৎ মার্কো পোলো বলছেন 13 শতকের পাণ্ড্য রাজ্যে সতীদাহ প্রথার ব্যাপক প্রচলন ছিল। তিনি দক্ষিণ ভারতের বিশেষ করে বর্তমান অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু অঞ্চলে এই সতীদাহ প্রথা প্রত্যক্ষ করেছিলেন বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, বিধবা নারীদের উপরে চাপ ছিল এবং সমাজে এটি সম্মানজনক বলে বিবেচনা করা হতো। তিনি সতী অনুষ্ঠানের পুরো প্রক্রিয়া, শোভাযাত্রা, সঙ্গীত এবং অনুষ্ঠানের বিষয়গুলোকে সামাজিক মর্যাদার দৃষ্টিতে দেখা হতো বলেই উল্লেখ করেছেন। এছাড়া আরও কিছু মধ্যযুগীয় ঐতিহাসিক এবং তাদের সূত্র থেকে সতীদাহ প্রথা সংক্রান্ত বিষয়ে তথ্য পাওয়া যায়। যেমন মেগাস্থেনিস, তিনি সরাসরি সতীদাহ শব্দটি ব্যবহার না করলেও ভারতীয় নারীদের স্বামীর মৃত্যুর পরবর্তী চরম ভক্তির উল্লেখ করেছেন। ডায়োডোরাস সিকুলাস তিনি তার বিবলোটিসিয়া হিস্টোরিকা গ্রন্থে বলছেন, দ্য ওয়াইফ অফ সিটাস কম্পিটিং ফর বার্নিং দেমসেলফ আফটার দিস ডেট, দ্য ইয়ঙ্গার ওয়ান ইজ পারমিটেড টু মাউন্ট দ্য পেয়ার। এছাড়া বলা যায় ইবন বতুতার কথা। তিনি 1333 থেকে 1342 খ্রিস্টাব্দের মধ্যে দ্য ট্রাভেল অফ ইন্ডিয়া গ্রন্থে বলছেন, অ্যাট এ প্যালেস কল্ড ধার আই শ উইথ মাই ওন আইজ এ ওম্যান বিং বার্নড অ্যালাইভ উইথ দ্য ক্রপস অফ হার হাজব্যান্ড হোয়াইল পিপল অ্যারাউন্ড স্যাং অ্যান্ড ড্যান্স। শি ওয়াজ নট ফোর্স বাট টোল্ড দ্যাট দেয়ার সোল উইল বি ইউনাইটেড উইথ হিজ ইন প্যারাডাইস। অর্থাৎ ধর নামক স্থানে আমি নিজের চোখে দেখেছি এক নারী তার মৃত স্বামীর সঙ্গে জীবন্ত পুড়ে মরছে, আর চারপাশে লোকজন গান গাইছে এবং নাচছে। তাকে জোর করা হয়নি, বলা হয়েছিল তার আত্মা স্বামীর সঙ্গে স্বর্গে মিলিত হবে। ইবন বতুতা মূলত মালাবার অঞ্চলে সতীদাহ অনুষ্ঠান দেখবার বিবরণ দিয়েছেন এবং এতে নারী পুরুষ দর্শকদের ভিড়, ধর্মীয় গান, রীতিনীতির বর্ণনা তিনি তুলে ধরেছেন। এছাড়া ফরাসি পর্যটক ফ্রান্সিস বার্নিয়ার, তিনি মূলত 17 শতকের লোক, তিনিও মুঘল আমলের সতীদাহ রীতির প্রত্যক্ষদর্শী হিসাবে বেশ কিছু বর্ণনা তুলে ধরেছেন, বিশেষ করে রাজপুতনা অঞ্চলের। যাই হোক, এই ধরনের বিবরণ শুধু ঐতিহাসিকদের লেখায় নয়, বিভিন্ন প্রাচীন পুঁথিপত্রেও আছে। যেমন কলহনের রাজতরঙ্গিনীতে আছে রানী সূর্যমতীর কথা। তিনি সতী হয়েছিলেন খ্রিস্টীয় 1081 সালে। এই সতী হওয়ার বর্ণনা ওই গ্রন্থে বিস্তারিতভাবে বর্ণনা আছে, আপনারা পড়ে দেখতে পারেন। এইবারে চলুন একটু দক্ষিণ ভারতের দিকে চোখ ফেরানো যাক। সেখানে সব থেকে সমৃদ্ধশালী রাজ্য ছিল বিজয়নগর। এই বিজয়নগরের সতীদাহের বিবরণ দিয়েছেন ফেরনাও নুনিজ। তিনি এই দক্ষিণ ভারতের সতীদাহের বা সহমরণে যাওয়ার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করেছেন, কিন্তু সেই বর্ণনা তুলে ধরে প্রতিবেদনটাকে দীর্ঘায়িত করছি না। আপনারা প্রয়োজনে পড়ে দেখতে পারেন বা চাইলে আমি আরেকটি প্রতিবেদন করে দিতে পারি। এরপরে পাওয়া যায় বারবোসার বিবরণ, সেটিও শোনার মতো, এবং বারবোসার বিবরণ এবং নুনিজের বিবরণ বলা যেতে পারে হুবহু একই রকম, মিলের পার্থক্য শুধু বর্ণনার ক্ষেত্রে। বারবোসা লিখেছেন, বিজয়নগরের কোনো রাজার মৃত্যু হলে তার সঙ্গে সহমরণে যেত অন্তত 4 থেকে 4.5 হাজার নারী। ইতিহাসবিদ সুশীল চৌধুরী তার প্রসিডিং অফ দ্য ইন্ডিয়ান হিস্টোরি কংগ্রেসে উল্লেখ করেছেন, একজন
পর্তুগিজ মিশনারির কথা, যিনি বলছেন যে তিনি নিজের চোখে একজন রাজপুত রাজার মৃত্যুর পরে 11,000 রানীকে পুড়ে মরতে দেখেছিলেন। তবে সুশীল চৌধুরী নিজেই এই ঘটনাটি অতিরঞ্জিত বলে সন্দেহ প্রকাশ করেছেন। যাই হোক, বিজয়নগরের এই সতীপীঠ নাকি ছিল শহরের পূর্ব দিকে, জায়গাটা তালারিগাত্তুর কাছে নিম্বুপুরমে অবস্থিত। এখনও সেখানে মাটি উঁচু, সেই ঢিবি যতই খোঁড়া যাক পোড়া কাঠ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। বিভিন্ন ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায় দক্ষিণ ভারতের আরেকটি বিখ্যাত সতীদাহের কেন্দ্র, যেটা হচ্ছে মাদুরাই। এখানে 1611 সালে একসাথে 400 নারী আত্মাহুতি দিয়েছিলেন বলে জনশ্রুতি আছে। ইতিহাসে 1303 থেকে 1532 সালে যে সমস্ত জহর বা গণ আত্মাহুতির ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে চিতোরগড় এবং রায়সেনের ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। রায়সেনে 1532 খ্রিস্টাব্দে রানী দুর্গাবতীর নেতৃত্বে প্রায় 700 নারী জহরব্রত পালন করেছিলেন। তবে এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, দক্ষিণ ভারতে কিন্তু কোনোদিনই সতীদাহ প্রথা সাধারণ মানুষের মধ্যে খুব একটা প্রচলিত ছিল না। মহারাষ্ট্রেও এর প্রসার ছিল কম। পরবর্তীকালে অষ্টাদশ শতকে পুনা থেকে মাঝে মাঝে সতীদাহের উল্লেখ পাওয়া যায়, কিন্তু তবুও বলা চলে না প্রথা হিসেবে সতীদাহ সেখানে জনপ্রিয় ছিল। শিবাজির একমাত্র পত্নী সহমরণ বরণ করেছিলেন। তার পুত্র রাজারামের মৃত্যুর পরে স্বামীর চিতায় সহমরণে গিয়েছিলেন একজন। রাজা শাহুর রানী তিনিও সহমৃতা হয়েছিলেন, কিন্তু সে শুধু চক্রান্তকারীদের ষড়যন্ত্রে। ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী সতীর আসল এলাকা গাঙ্গে উপত্যকা, পাঞ্জাব এবং রাজস্থান। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রাজস্থান। শুধু টট সাহেবের বর্ণনায় সমগ্র চিতোর উপত্যকায় এখনও ছড়িয়ে আছে এই ভয়াবহ দিনের অজস্র স্মারক, যার স্থানীয় নাম কোথাও পালীয়, কোথাও ছত্রী, কোথাও বীরকল, যেগুলো আসলে অনুন্নত পাহাড়ের গায়ে খোদাই করা রক্তাক্ত ইতিহাস। আজও রাজস্থানে দগ্ধ আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে চিতোরের গৌরব ধ্বজা মহাসতী। তার পায়ে যে স্নানের ঘরটি, 1303 সালে আলাউদ্দিনের আক্রমণের সময় সেখানে স্নান করেছিলেন শত শত রাজপুত রমণী, তারপর ঝাঁপ দিয়েছিলেন আগুনে, যা ইতিহাসে চিতোরগড় জহরব্রত নামে প্রসিদ্ধ, যেখানে রাজপুত নারীরা নিজেদের মর্যাদা রক্ষা করবার জন্যে স্বেচ্ছায় আত্মঘাতী হয়েছিলেন। সেই আগুনের শিকায় সেই দিন লিখিত হয়েছিল ভারতের এক অতুলনীয় গরিমার কাহিনী। আজকের চোখে সাধারণ সতীর সঙ্গে এদের বিস্তর পার্থক্য। চিতোরের এই ঘটনার বছর আগে ঘটেছিল জয়সালমীরের ধ্বংস, সেখানেও প্রাণ দিয়েছিলেন প্রায় 24,000 নারী। এছাড়া ঐতিহাসিকদের কাছে নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ উদয়পুরের মহাসতী পীঠ, তার পাশে সারি সারি পাথরের গায়ে উৎকীর্ণ আছে কোন বীরের সাথে কতজন মারা গিয়েছিলেন সেই তথ্য। একজন রাজপুত নায়কের সঙ্গে সহমরণ বরণ করেছিলেন 60 জন, যদিও তিনি প্রখ্যাত কেউ ছিলেন না। 1780 সালের যোধপুরের রাজা অরিজিৎ সিংয়ের সঙ্গে আত্মবিসর্জন দিয়েছিলেন 64 জন নারী। বুন্দির রাজা বুধ সিংয়ের সাথে প্রাণ দিয়েছিলেন 84 জন নারী। রাজস্থানের কাহিনী স্বভাবতই এক উপাখ্যান। শুধু রাজস্থান নয়, তত্ত্ব অনুসন্ধিৎসু ঐতিহাসিকরা ঘুরে বেরিয়েছিলেন সারা ভারতবর্ষময়। তারা দেখেছেন শুধু রাজস্থান বা দক্ষিণ ভারত নয়, ভারতবর্ষের অন্য অন্য বিভিন্ন জায়গায় নদীর উপত্যকায়, নদীর অববাহিকায়, গায়ে গঞ্জে নগরে ছড়িয়ে রয়েছে অসংখ্য সতীর ঢিপি, সতীপীঠ, সতীস্তম্ভ। প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো দিন স্বামীর চিতায় পুড়ে মরেছিল এক বা একাধিক নারী। তবে এই প্রসঙ্গে সমাজ যে বিষয়টাকে কীরকমভাবে দেখত সেটা বোঝা যাবে। কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে আবার পরিবারের কেউ যদি সতী হতো তখন তার সিঁদুর মাখা হাতের ছাপ তুলে রাখা হতো বাড়ির দেওয়ালে। এই স্মারক এই পরিবারের বা এই কুলের গৌরব বৃদ্ধির পক্ষে সহায়ক বলে গণ্য করা হতো। সুতরাং অনেকেই সযত্নে বাঁধিয়ে রাখত এই রক্তবর্ণ স্বাক্ষর। এই প্রসঙ্গে জানা যায় 1879 সালে জেনারেল চার্লস হার্ভে তিনি বিকানিরের রাজ্যের রাজপ্রাসাদে গিয়েছিলেন। সেখানে হঠাৎ দেওয়ালের গায়ে হাতের ছাপ দেখে চমকে দাঁড়িয়ে তিনি রাজাকে যখন জিজ্ঞাসা করলেন, রাজা ব্যাখ্যা দিয়েছিলেন ব্যাপারটা হলো সতীর হাতের ছাপ। এই বাড়ির থেকে সতী হয়েছেন অনেকেই। কৌতূহলী সাহেব তখন গুনে গুনে আবিষ্কার করেছিলেন 37টি হাতের ছাপ। তিনি লিখে গেছেন, নিশ্চয়ই আরও অনেক হাতের ছাপ কালের গর্ভে হারিয়ে গেছে। রাজস্থানে যেরকম হাতের ছাপ রাখা হতো, মহারাষ্ট্রে তেমনি রাখা হতো পায়ের ছাপ। অনেক সময়ে সেই পবিত্র পায়ের চিহ্ন বাঁধিয়ে রাখা হতো পাথরে খোদাই করে। পায়ের পাশে উত্তোলিত থাকতো অনেক সময় সতীর ডান হাত। পাঞ্জাবের মান্ডিতে, কুলু উপত্যকা এবং গুজরাটে মোটামুটি একই প্রথা প্রচলিত ছিল। কোথাও কোথাও সতীর স্মারক পিরামিড আকৃতির তৈরি করা হতো। লোকেরা যেতে যেতে শ্রদ্ধার সাথে সেখানে পয়সা ছুড়ে দিতেন বা দেন। বাংলায় সাধারণত এরকম কিছু নেই। অধিকাংশ ক্ষেত্রেই সতীর স্মারক সেখানে একখণ্ড পবিত্র জমি কিংবা কোনো কুণ্ডু,
যেমন বিষ্ণুপুরের কাছে প্রতিঘাতিনী সতীর পীঠ আছে, বাঁকুড়ার ছাতনার মাঝামাঝি পথে সুন্দরী পাহাড় নামে একটি পাহাড় আছে। অনেকের ধারণা এই টিলাতেও সতীদাহ হতো একদিন। এই সমস্ত তথ্যের প্রমাণস্বরূপ একাধিক ঐতিহাসিক বা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য রয়েছে ইতিহাসের পাতায়। এই সম্পর্কে আমরা দুবুয়া, মার্কোপোলো, আলবেরনি, মেন্ডেলসো, পিটার মান্ডি, টমাস বাউরি, ফেনি পার্কাস, উইলিয়াম সিলিম্যান এবং আরও অনেক ঐতিহাসিকের থেকে সাক্ষ্য পেতে পারি। মেন্ডেলস তার স্মৃতিতে লিখেছেন, কোনো এক সতী তার গলা থেকে খুলে স্মারক হিসাবে তাকে একখানা হার দান করেছিলেন। টমাস বাউরি বলেছেন, তাকে কোনো এক সতী তার নিজের হাতে চুল থেকে খুলে দিয়েছিলেন একগোছা ফুলের মালা। সবচেয়ে কৌতূহল উদ্দীপক সিলিম্যানের স্বীকারোক্তি। তিনি বলেছেন, জব্বলপুরের এক সতীকে তিনি 5 দিন আটকে রেখেও তার সংকল্প থেকে তাকে বিরত করতে পারেননি। শেষ পর্যন্ত সে সতী হয়েছিল। যাই হোক, ঐতিহাসিক প্রেক্ষাপটে তো আমরা দেখলাম এই প্রথার প্রকোপ কেমনভাবে সমাজের রন্ধে প্রবেশ করেছিল। এবারে চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করি কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সমাজের মধ্যে এই ব্যবস্থা টিকে ছিল বা এর মূল উৎস কোথায়। অনেক ঐতিহাসিক গবেষক বলে থাকেন যে সাধারণত প্রথমের দিকে সতীদাহ প্রথা শুধু যোদ্ধা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। স্বামী যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করবে আর স্ত্রী বেঁচে থাকবে, সেটা সেদিন কোনো নারীর পক্ষেই গৌরবের ছিল না। তাই এই বীর ধর্মকে মর্যাদা দেবার জন্যে সেই দিন নারীও সমান অধিকারী হতে চাইতো। বিশেষ করে রাজস্থানের ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে এরকম অজস্র গৌরবের কাহিনী। এছাড়া পাঞ্জাব এবং রাজস্থানে বিশেষভাবে লক্ষ্য করা গেছে, সেখানে শুধু স্বামী নয়, অনেক সময় প্রিয় পুত্রের চিতায় মা আত্মবিসর্জন দিচ্ছেন, যাকে বলা হতো মা সতী। এমনকি ভাইয়ের চিতায় বোন আত্মহতি দেবার মতো ঘটনাও আছে। এছাড়া আছে প্রিয় প্রভুর চিতায় ভৃত্যের আত্মদানের কাহিনী, যা ইতিহাসে 27 নামে স্থান পেয়েছে। দ্বিতীয়ত বলা যেতে পারে এই প্রথার পেছনে ছিল ধর্মের প্রভাব, যেটা আমি আগের প্রতিবেদনে বলেছি। কিছু শাস্ত্রগ্রন্থে এই প্রথাকে মহৎ হিসেবে দেখানো হয়েছিল এবং স্বামীর চিতায় আত্মহননকে দেওয়া হয়েছিল পবিত্র কাজ হিসেবে মর্যাদা। তবে এর পিছনে সামাজিক এবং রাষ্ট্রীয় পরিস্থিতি কাজ করেছিল ধর্মের থেকেও প্রবলভাবে। তার সাথে সাথে বলা যেতে পারে কিছু ধান্দাবাজের কুচক্রান্ত ছিল এর পিছনে, যারা নিজেদের স্বার্থের জন্য অনেক সময় নানা রকমভাবে সমাজের ক্ষতি করেছেন। সেই রকম এক ধান্দাবাজের কথা আজ আপনাদের সামনে তুলে ধরছি, যার নাম শ্রী ঘনশ্যাম শর্মা। 1805 সালের কথা। নিজামত আদালতের পণ্ডিত মশাই ছিলেন তিনি, তাই তার কাছে সতীদাহ প্রথা সংক্রান্ত বিষয়ে তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার মতামত চেয়েছিলেন। তিনি বলেছিলেন, অঙ্গিরা, ব্যাস প্রভৃতি মনীষীগণ এই প্রথা প্রবর্তন করেছিলেন। তার অভিমত, মানবদেহের সাথে 3000 কোটি লোম রয়েছে। যারা সহমিত হন তারা তৎসংখ্যক বছর অর্থাৎ 3.5 কোটি বছর স্বামীর সহিত স্বর্গবাস করেন। এছাড়া তিনি আরও বলেছেন, যেরূপ সর্প ব্যবসায়ীরা গর্ত হইতে সর্পকে টানিয়ে বাহির করে, সেইরূপ সহমিতা স্ত্রীলোকেরা নরক হইতে নিজের স্বামীকে উদ্ধার করিতে সক্ষম হইয়া থাকেন ও পরিশেষে স্বামীদিগের সহিত স্বর্গলোকে বিচরণ করেন। এই ধরনের লোকেরাই সমাজের নষ্টের মূল, যার কথা আমি আমার বিভিন্ন প্রতিবেদনে বলে থাকি। মুসলমান আমলে অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিতই মুসলমান শাসকদের কাছ থেকে টাকা নিয়ে বা কোনো না কোনো উপঢৌকন গ্রহণ করে বিকৃত মিথ্যা শাস্ত্র রচনা করে হিন্দু সমাজের ক্ষতি সাধন করেছেন। ব্রিটিশ সরকার যখন ভারতীয়দের হিতাকাঙ্ক্ষী হয়ে পণ্ডিত মশাইয়ের কাছে মতামত চেয়েছিলেন, তখন এই রকম মতামত অভিপ্রেত নয়। যাই হোক, এই সংক্রান্ত বিষয়ে পরবর্তীকালে আলোচনায় আসব। আসলে এই সমস্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা সাধারণ নরনারীকে বোঝাতেন, এইভাবে আত্মত্যাগের মধ্যে শুধু স্বর্গসুখের প্রতিশ্রুতি নেই, স্বামীর মঙ্গল এবং পরিবারের গৌরবের কথাও আছে। সুতরাং এই সমস্ত চিন্তা ও নিঃসন্দেহে কিছু প্রেরণা জুগিয়েছিল। তবে সতীদাহের পিছনে শুধু এই সমস্ত ধর্মকথা বা তত্ত্বকথা নয়, আরও কিছু কারণ ছিল বলেই গবেষকরা মনে করে থাকেন। যেমন গ্রিক দার্শনিক ডিওডোরাস সাইকোলাস তিনি লিখেছেন, এদের মধ্যে স্ত্রীদের পুড়িয়ে মারবার প্রথা চালু হয়েছে আর কোনো কারণে নয়, স্বামীদের নিরাপত্তার জন্যে। স্ত্রীরা অনেক সময় সুযোগ পেলেই স্বামীদের বিষ প্রয়োগ করে হত্যা করত, কখনো রাজ ঐশ্বর্য ভোগ করবার জন্যে, কখনো বা অন্য পুরুষের প্রতি প্রেমের জন্যে। সুতরাং নিয়ম চালু হলো স্বামীর মৃত্যুর পর স্ত্রীকেও অগ্নিতে আত্মবিসর্জন দিতে হবে। অসতীরা এই পরিণতির কথা ভেবে এরপর থেকে যথাসাধ্য চেষ্টা করবে স্বামীকে বাঁচিয়ে রাখতে। তাই সতীদাহ প্রথা চালু হয়েছিল বলেই তিনি মনে করেছেন। এছাড়া স্ট্রাবো এই একই যুক্তি দিয়েছেন। আপনি যদি ইতিহাস অনুসন্ধান করেন তাহলে এই কথাগুলো কিন্তু মোটেই অনুমান সাপেক্ষ নয় বলেই আপনার মনে হবে। কারণ সতীদাহ যেমন যোদ্ধা সম্প্রদায়ের মধ্যে চালু ছিল, তেমন অবশিষ্ট সমাজের মধ্যেও এই প্রথার জের টানতে হয়েছিল সবথেকে বেশি রাজ পরিবারের মেয়েদের মধ্যে। এমনকি আধুনিককালেও তাদের অনেক সময় পুড়ে মরতে হয়েছে।
একজন ইংরেজ ঐতিহাসিক লিখেছেন, এই দেশের রাজারা মনে করেন তাদের সম্মানের প্রধান বিষয় হলো কে মরলে তার সাথে কতজন সুন্দরী রমণী চিতায় আত্মবিসর্জন দিল। উপরিউক্ত এই সমস্ত আলোচনা থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সতীদাহ প্রথার পিছনে শুধু ধর্মীয় প্রভাব ছিল না, এর পিছনে তার থেকেও বেশি প্রভাব ছিল রাজনৈতিক এবং সামাজিক। এই ক্ষেত্রে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কিছু দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। কৌটিল্য তার অর্থশাস্ত্রে হারেম পরিচালনার সম্পর্কে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সেখানে লিখেছেন, রানীর কক্ষ থেকে লুকিয়ে থেকে রাজভ্রাতা রাজা ভদ্রসেনকে হত্যা করেছিল। মায়ের শয্যার তল থেকে বেরিয়ে এসে আপন পুত্র হত্যা করেছিল রাজা পুরুষকে। খাদ্যের সঙ্গে বিষ মাখিয়ে কাশীর রাজাকে হত্যা করেছিল তার পুত্র। পায়ের মলে বিষ মাখিয়ে রেখে আপন মহিষী হত্যা করেছিলেন রাজা সৌরিশকে। দর্পণে বিষ মাখিয়ে রেখে রানী হত্যা করেছিলেন রাজা জালুদকে। নিজের চুলের মধ্যে ছুরি লুকিয়ে রেখে আর এক রানী হত্যা করেছিলেন বিদুরথকে। তাই বলা যায়, অর্থশাস্ত্র পড়লে আপনার মনে হবে রাজ অন্দরের খোপে খোপে অসতী বিষবর্তী সর্পিণীর দল সুযোগ পেলেই তারা নিষ্ঠুরভাবে হত্যা করবে আপন প্রভুকেই। তাই এই অসতীদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্যই প্রবর্তন করা হয়েছিল সতীদাহ প্রথা। তবে এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য, কৌটিল্য কিন্তু তার এই অর্থশাস্ত্রে এই সতীদের পুড়িয়ে মারবার কোনো বিধান দিয়ে যাননি, কিন্তু এই বিধান দিয়েছিলেন দুশ্চিন্তাগ্রস্ত লুব্ধ হিংস্র কাতর রাজন্যবর্গ, যারা সতীদাহের মধ্য দিয়ে কিঞ্চিত আশ্বাস খুঁজে পেয়েছিলেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু রানী নয়, রাজার প্রিয় রক্ষিতা বা রানীর প্রিয় কৃতদাসীরাও এদের হাত থেকে রক্ষা পেতেন না। আসলে মৃত্যুর পরে রাজা সম্পূর্ণ নিঃশঙ্ক হতে চান ষড়যন্ত্রকারীদের হাত থেকে, তাই ষড়যন্ত্রের সমস্ত রন্ধ্রগুলোকে তিনি রুদ্ধ করে দিয়ে যেতে চান। এটি ছিল এই প্রথার পিছনের মূল সামাজিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপট। উদাহরণ হিসেবে বলা যায়, 1818 সালে জয়পুরের রাজার সঙ্গে পুরানো হয়েছিল 18টি নারীকে, এর সাথে 18 জন রাজার ভৃত্যকে। এদের মধ্যে একজন ছিলেন রাজার ক্ষৌরকার অর্থাৎ নাপিত। আসলে কিন্তু পরলোকে সে রাজার সেবা করবে সেই জন্য তাকে আগুনে নিক্ষেপ করা হয়নি। এরা ছিলেন সম্ভাব্য ষড়যন্ত্রকারী, তাই পাপ বিদায় করা হয়েছিল। বিকানিরের রাজার সাথে তার রাজপ্রাসাদে যে জল সরবরাহ করত সেই ব্রাহ্মণীকেও হত্যা করা হয়েছিল আগুনে পুড়িয়ে। আসল কারণ ষড়যন্ত্রকারীদের নির্মূল করা। যাই হোক, এককালে এই রাজ পরিবারগুলোর মধ্যে প্রচলিত প্রথা আস্তে আস্তে সমাজের সমস্ত স্তরের মধ্যে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে বিত্তশালী পরিবারগুলির মধ্যে। তবে একেবারে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এই সতীদাহ প্রথার বিশেষ কোনো প্রভাব পড়েনি বা জনপ্রিয়তা পায়নি। শুধু ব্যতিক্রম অক্ষম, অসমর্থ অথচ লোভাতুর কুলীন ব্রাহ্মণ সম্প্রদায়রা। কারণ এরা মনে মনে ভেবে শিউরে উঠতেন যে তার মৃত্যুর পরে তাদের একাধিক স্ত্রীরা হয়তো নিজেদের কামনা বাসনা চরিতার্থ করবে অন্য কোনো পুরুষের সাথে, সেটা তারা মেনে নিতে পারবে না। তাই এই কুলীন ব্রাহ্মণরা চায়নি তাদের স্ত্রীরা পৃথিবীতে তাদের মৃত্যুর পরে বেঁচে থাকুক, তাই তাদের পুড়িয়ে মরাই শ্রেয় মনে করেছিল এই কুলীন ব্রাহ্মণেরা। তাই মূলত বাংলার কুলীন সম্প্রদায়ের মধ্যে সতীদাহ প্রথা ব্যাপকভাবে প্রসার লাভ করেছিল, যার দৃষ্টান্ত আমি প্রতিবেদনের একেবারে শুরুতেই বলেছি। প্রসঙ্গত বলে রাখা যায়, আমাদের দেশে যে সামাজিক এবং ধর্মীয় এবং অর্থনৈতিক পরিকাঠামো ছিল, সেখানে বিধবাদের দুর্গতির সীমা ছিল না। তাদের মতো অসহায় বোধ হয় সমাজে আর কেউ ছিল না। স্বামী ছিলেন তাদের ঈশ্বর, তাদের সুখ শান্তি, তাদের স্বর্গ। তার মৃত্যুর পরে তাই বিধবাদের পৃথিবীতে বেঁচে থাকাটা বিবর্ণ, অতিশয় নিষ্ঠুর। সেই ক্ষেত্রে তাদের মুক্তির উপায় ছিল স্বামীর সাথে পুড়ে মরা। 1867 সালে ক্যালকাটা রিভিউ পত্রিকায় একজন লেখক লিখেছিলেন, সতীদাহে পুত্রের খুবই সুবিধা। বিধবা মায়ের ভার তাকে আর বহন করতে হবে না। যদি বেচারির পুত্র সন্তান না থাকে তবে নিকট আত্মীয়দের সুবিধা, তারা সম্পত্তির উপরে ঝাঁপিয়ে পড়বে। এছাড়া সুবিধা পুরোহিতদের, কারণ এই প্রথা বেঁচে থাকলে তাদের 2 পয়সা রোজগার হবে। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে মুসলিম আমলে নারীর সম্মান রক্ষা করবার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না, সেই জন্যে মুসলমান আমলে সতীদাহের প্রকোপ বেড়ে গিয়েছিল। কিন্তু এই কথা বলা যায় না যে সতীদাহের জন্য মূলত মুসলমান শাসকরাই দায়ী। এর পিছনে তাদের অবদান অবশ্যই ছিল, কিন্তু তা সত্ত্বেও এর পিছনে অনেকগুলো বিষয় দায়ী ছিল। তাই এডওয়ার্ড টমসন লিখেছিলেন, প্রথাটি যে হিন্দু প্রথা তা মেনে নেওয়াই যুক্তিযুক্ত। এই প্রসঙ্গে বিশেষভাবে বলবার বিষয় সেটা হলো শুধু আগুনে পুড়ে মরলেই কিন্তু সতী হওয়া যেত না। এর অনেকগুলো বিকল্প ব্যবস্থাও ছিল। যেমন বিজয়নগরের এবং তেলুগু অঞ্চলে জীবিত অবস্থায় বিধবাকে পুঁতে ফেলার রীতিও ছিল। ত্রিপুরায় তাঁতিরা এই প্রথাকে অবলম্বন করতেন। কখনো কখনো বিধবা সতী হতেন জলে ঝাঁপ দিয়ে। একবার এলাহাবাদে দেখা গিয়েছিল নৌকা থেকে জলে ঝাঁপ দিয়ে পরপর আত্মহত্যা করেছেন 16 জন নারী। এরা আসলে সকলেই সতী হওয়ার বাসনায় এই আত্মবিসর্জন দিয়েছিলেন। নমস্কার বন্ধুরা,
ঐতিহাসিক ভিত্তিতে আজ বেশ কিছু তথ্য তুলে ধরলাম সতীদাহ প্রথা সংক্রান্ত বিষয়ে। আশা করি আপনারা অনেক নতুন তথ্য জানতে পারলেন। ছোটবেলায় আমরা সতীদাহ প্রথা সংক্রান্ত বিষয়ে ইতিহাসে কিছুটা পড়েছিলাম এবং আমাদের মধ্যে নানা রকমের ভ্রান্ত ধারণা ছিল এবং এই ভ্রান্ত ধারণাগুলো ছড়ানোর পিছনে যে চক্রান্ত কাজ করেছিল সেই সংক্রান্ত বিষয়ে সঠিক দিশা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য বা একজন প্রকৃত সজাত্য অভিমানী নাগরিকের কাজ। এই উদ্দেশ্যেই এই প্রতিবেদন সিরিজটি চালু করেছি, যার প্রথম পর্বে আমি শাস্ত্রগ্রন্থে কী বলা হয়েছে সতীদাহ প্রথা সংক্রান্ত বিষয়ে সেটা দেখিয়েছি। দ্বিতীয় পর্বে ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখালাম। তৃতীয় পর্বে আমি দেখাবো এই প্রথা শুধু ভারতবর্ষে নয়, ইউরোপের দেশগুলোতেও প্রচলিত ছিল। এবং চতুর্থ পর্বে আমি তুলে ধরব এই প্রথা নিরসন করবার ক্ষেত্রে ব্রিটিশরা কী ভূমিকা পালন করেছিল বা আমাদের দেশীয় লোকেদের প্রকৃত ভূমিকা কী ছিল। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে প্রতিবেদনটি দেখবার জন্যে সকলকে আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং করজোড়ে নিবেদন। এই ধরনের প্রতিবেদন করতে অনেক পড়াশোনা করতে হয়, অনেক সময় অতিবাহিত হয়, তাই আমাদের উৎসাহিত করবার জন্যে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেন, যাতে আমাদের পরিশ্রম সার্থক হয় এবং এই ধরনের বিষয়গুলো অবশ্যই ভারতীয়দের গৌরবান্বিত করবার পক্ষে সহায়ক হবে বলেই আমি আশাবাদী। নমস্কার, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।